এখন সকাল সকাল জাস্ট একটু ফুলটা দেখিয়ে দিই। হ্যাঁ, আর কালকে সুমনের থেকে নিয়ে এসেছি পাতা চা। এই যে পাতা চা কালকে নিয়ে এসেছি। অলরেডি আমার পাতা চা আমি ভিজিয়েও দিয়েছি। পাতাটা চাটা এই দেখো অলরেডি আমার ভেজানো হয়ে গেছে। তো অজয়দার কোনো এখনও খোঁজ খবর নেই, 9টা বাজতে যায় প্রায়। হ্যাঁ, তো আমার অর্ধেক রান্না মোটামুটি একটুখানি এগিয়ে রেখেছি কিছুটা। তো চলো এবারে চাটা খেয়ে নিই। আজ একটু তোমাদের সঙ্গে আমার বাটনার কৌটোটা শেয়ার করে নিই। আমার বাটনার কৌটোতে কি কি থাকে, একটু ফোড়ন দেওয়ার জন্য শুকনো লঙ্কা তো রাখছি, আর একটু বিরিয়ানি মশলাটা আছে। আর এই দেখো, এটা আমি ভেলোর থেকে কিনেছিলাম বাটনা কৌটোটা। মায়েরও একটা ছিল, আমারও একটা ছিল, রেখেছি, মায়েরটাও আছে ওখানে। তো যাই হোক, শুকনো লঙ্কা এখানেও ফোড়ন দেওয়ার জন্য একটু আছে। এটা দেখো, এটা 5 ফোড়ন, তার মধ্যে একটু সর্ষে মেশানো আছে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে দেওয়ার ফোড়ন দেওয়ার জন্য। হলুদ গুঁড়োটা যেহেতু বেশি লাগে 2 জায়গায় রেখেছি, আর একটু কালো জিরে। তো এই হচ্ছে আমার বাটনা কৌটো। বাটনা কৌটো দিয়ে বাটনার কৌটোটাকে ঠিকঠাক রাখতে হয়। এটা মশলার কৌটো আর কি, মশলা বাটনা কৌটো না, কৌটোটা মশলার কৌটো। মশলার কৌটো হচ্ছে তোমার রান্নাঘরের একটা শ্রী, এটা লক্ষ্মী। এই বাটনার কৌটো কখনো অপরিষ্কার রাখবে না। যখন সময় পাবে কিছুদিন অন্তর অন্তর বাটনা কৌটো যেখানেই তোমরা রাখো না কেন, এটা প্লাস্টিকেরও এরকম পাওয়া যায়, দেখবে খুবই সহজলভ্য, যে কোনো মেলা টেলায় পাওয়া যায়, বা তোমরা স্টিলেরও এরকমও কিনে নিতে পারো। অবশ্যই কাঁথিতেও পাবে, সব জায়গাতেই এখন পাওয়া যাচ্ছে, যার যেখানে বাড়ি। তো এইভাবে গুছিয়ে রাখলে দেখবে খুব সুন্দর লাগে, নিজেরও যখন রান্না করতে আসবে মনটা ভালো হয়ে যাবে। তো এই আমি দেখো বেগুন কুচি করে নিয়েছি, একটু নিম বেগুন ভাজবো, নিমটা আমি উপরে শেয়ার করেছিলাম। তো চলো রান্নায় লেগে পড়ি। নমস্কার, আমি লাঞ্চ রেডি করতে চলে এসেছি। আমার একটাই বারবার তোমাদের সঙ্গে বারবার বলছি যে আমার যে রান্নাগুলো আমি দেখাই সেটা ঝটকা মে চটকা, অর্থাৎ যারা বাইরে বেরোচ্ছ, যারা প্রত্যেক দিন এদিক ওদিকে যাচ্ছ, যার ছোটো ছোটো বেবি আছে, তারা কি করে আধ ঘন্টায় হাইফাই তরকারিগুলো করবে এবং হাইফাই স্বাদ হবে, আমার সেটার জন্যই আমার এই চ্যানেল। তাদের জন্যই আমার কিন্তু ওই যে সাজিয়ে উচ্ছে যাই হোক তাই করতে পারো। আর করবো সেই এঁচড়। তোমরা বারবার বলবে যে দিদি বার্থডে এঁচড় দেখাচ্ছে, কিছু করার নেই। আমাদের এঁচড় একটা তুললে আমাদেরকে এরকমই বিভিন্ন রকম করে করে, কোন দিন দই দিয়ে করছি, কোন দিন টমেটো কেচাপ দিয়ে করছি, কোন দিন চিংড়ি দিয়ে করছি, কোন দিন মাছের মাথা দিয়ে করছি, আর কোন দিন ধরো এমনি করছি। আজকে যেটা করবো, আজকে যেটা এঁচড় অলরেডি যেমন আমি করি সেই রকম করে আমি তেল দিয়ে এঁচড়টা নেড়ে রেখে দিয়েছি। তো এবারে কি দেখাচ্ছি, ওই এঁচড়টা আমার অলরেডি ভাপানো হয়ে গেছে। তো এতে কি কি মশলা দেবো একটু দেখে নাও। এই দেখো, যেহেতু এটা নিরামিষ হবে, এখানে জিরে রেখেছি, জিরের সঙ্গে একটু হিং আছে, শুকনো লঙ্কা একটা ফোড়ন দেবো, একটু এলাচ থেতো করা আছে, এটা ফোড়নে যাবে। আর তারপরে দেখো একটুখানি লঙ্কার গুঁড়ো নিয়েছি, একটু হলুদের গুঁড়ো, জিরে বাটা, আদা বাটা। এবারে কি, কাঁচা লঙ্কাটা কেন নিয়েছি, এটা রান্নাটা হয়ে গেলে ওপরে একটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলে একটা কাঁচা লঙ্কার একটা মানে ফ্লেভার আসে, সেটা করব। আর অলরেডি তোমরা জানো এই যে কাশ্মীরি লঙ্কা, সেটা তো আমি অ্যাড করব। আর বিরিয়ানি মশলা এর মধ্যে যেটা দেবো তোমাদের একটু দেখে দিই। এই যে একটু নারকেল কুচি করে রেখেছি, এই যে নারকেল কুচি, এটাকেও দেবো যেহেতু নিরামিষ হচ্ছে। আর যেমন চিনি নুন সে তো দেই, সেটা ঠিকই আছে। তো চলো আমার সঙ্গে এবার আমার রান্নাগুলো আমি করছি, তুমি স্যার। কড়া গরম হয়ে গেছে আমার, তো আমি এখানেও তেল দিয়ে দেবো। আর ওখানে আমি নিম পাতাটা ভাজা, আগে বেগুনটা ভেজে নেবো, পরে নিম পাতা ভাজবো। এখানে বেগুনটা ভাজার জন্য এই ছোটো কড়ায় তেল দিলাম, বেগুন ভাজবো। আর এখানে দিলাম একটু এঁচড়টা, একটু যেহেতু বুঝতেই পারছো ভেজ হবে, একটুখানি তেলা তেলা না হলে ভালো হবে না, একটু তেল বেশিই দিলাম। আর আজকে যেহেতু রান্নাটা তাড়াতাড়ি করে আমাকে বেরিয়ে যেতে হবে, তার জন্য আমি এই যে নারকেল টারকেল একসঙ্গে, আর মানে একসঙ্গে ভেজে নেবো, মানে আলাদা যে নারকেল ভেজে তুলে রাখি সেটা আর করবো না, মানে একই সঙ্গে তোমাদেরকে দেখাতে থাকবো। তো অলরেডি আমার তেলটা গরম হয়ে গেছে। তো এখানে যেটা দেবো কি, আমি আগে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আমি এই যে জিরে আর হিংটাও ফোড়ন দিয়ে দিলাম। দেখো ফুটছে, ফাটে এগুলো। আচ্ছা, এবারে কি করব, তোমাদের যে মশলাটা আমি শেয়ার করেছিলাম, আদা বাটা, জিরে বাটা, হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো, সেটার আমি একটু জল দিয়ে আমি একটু পেস্ট করে নেব। আর এই যে ফোড়নের মধ্যে আমি নারকেলগুলো অলরেডি দিয়ে দেবো। এবার এর মধ্যে একটু এই ফোড়নের সঙ্গে নারকেলটা ভাজা ভাজা হয়ে এলে তারপরে এর মধ্যে আমি বাটনাটা অ্যাড করে দেবো। জাস্ট লাগবে তোমাদের, আমি তো বলছি এটা রান্না করতে, যদি আমার প্রসেসে রান্নাটা করো এঁচড়, 15 মিনিটের বেশি লাগবেই না। এঁচড়টা একটুখানি ভালো করে কেটে, ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে জলে ফেলে ফেলে কাটবে, নাহলে কালো হয়ে যাবে। তারপরে ওটাকে কি করবে বলো তো, তেলে নেড়ে নেবে, দিয়ে একটু ভাপিয়ে নেবে। ঝাঁকানো মানে খুবই কম, বড় বড় করে এঁচড় হলে একটা সিটি, আর না হলে একদম বসিয়ে একটুখানি যখন মানে একটা বেশ শোঁসো করবে তখন ফেলবে। তো আমার এখানে একটুখানি আমি যেটা দেবো, এখানে একটু চিনি দিয়ে দেবো।
এটা কালারের জন্য আমি একটুখানি চিনি এর মধ্যে অ্যাড করে দিই, একটুখানি চিনি অ্যাড করে দিলাম, তাহলে আরও ক্যারামেলাইজেশন হয়ে যাবে, লাল লাল ভাবটা আসবে। অলরেডি চিনিটা একটু দিয়ে দিয়েছি। চিনিটা জাস্ট হয়ে এসছে, আমার চিনিটা ফুটে ফুটে বসেছে। তো জাস্ট এই সময় তোমাকে দিতে হবে এই মশলাগুলা জলটা, যার মধ্যে আদা বাটা আছে, জিরে বাটা আছে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আমি এটা আস্তে করে এর মধ্যে দিয়ে দিই। আর এখানে কি দেখো অলরেডি এটা ফুটে উঠুক। আর এখানে আমি দিয়ে দিচ্ছি, এখানে অলরেডি আমার গরম হয়ে গেছে তেলটা। তো প্রথমে আমি এই তেলের মধ্যে একটু বেগুনগুলোকে আগে একটু বেগুনগুলো আমার গাছের বেগুন, খুব একটা কচি না, মানে কী বলতো এগুলো তো উইদাউট কোনো সার বেগুনগুলো, ফলে একটু শক্ত শক্ত থাকে, তার জন্য কিন্তু একটুখানি টাইম লাগে, মানে বেগুনটা মানে গ্যাস গ্যাসে হয়ে যায় না, কিন্তু একটু তাকেও আমাকে অবশ্যই একটু ঢাকা দিয়ে একটুখানি একটু নেড়ে নিতে হবে। একটু ঢাকা দেওয়া থাক, নেড়ে নিই, তারপরে আসছি। এঁচোড়ের মশলাটা আমার কষা হয়ে গেছে। এবার এর মধ্যে একটু আমি কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো, আর সঙ্গে দিয়ে দেবো একটু আমার বিরিয়ানি মশলাটা। এই বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো। অলরেডি দেখো মশলার কালারটা কি এসেছে, যদি তাতে তোমরা দেখতে পাও, সামনে নিয়ে গিয়ে আমি তোমাদের কিছু দেখাবো, কারণ কাছে গেলে আর একটু ভালো দেখতে পাবে। এই কালারটা এসেছে, দেখতে পাচ্ছ না? এই কালারটা এসেছে। নিরামিষ কিন্তু, একদম কিচ্ছু পেঁয়াজ নেই, রসুন নেই, জাস্ট ভেজ। তো অলরেডি আমার মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। তো এর মধ্যে আমি যেটা দেবো নুন, কারণ আমার কিন্তু এঁচোড়টা যখন ভাপিয়েছি আমি, তখন কিন্তু নুন দেই। তো একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম আমার সিদ্ধ করা এঁচোড়। বেশি করবো না, আর একটুখানি রেখেও দিলাম, সেটা কালকে যদি মাছের মাথা আছে, যদি পারি মাছের মাথা দিয়েই করবো, মাছের মাথা দিয়েই করবো। পেঁয়াজ রসুন ভালো করে দিয়ে দিতে হবে, নাহলে ভালো লাগবে না। কেন মাছের মাথা দিলে হিং দিয়ে দিলে হয়, কিন্তু আমি একটু পেঁয়াজ রসুন, আমাদের সবাই, আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই কিন্তু আমরা একটু প্রেফার করি মাছের মাথা দিয়ে যখন হয় তখন একটু রসুনের গন্ধটা ভালো লাগে। এটা একটু কষলে তারপরে আসে। দেখো বেগুনটা আমার মোটামুটি ভাজা ভালো করে হয়ে গেল। এবারে এটাকে আমি এখানে বাটিতে নিয়ে নিলাম। এবারে যেটা করবো, এর মধ্যে আরেকটু তেল দেবো, আরেকটু তেল দিয়ে ওই তেলের মধ্যে আমি নিম পাতাগুলো ভেজে নেব। এদিকে এঁচোড়টাও আমার একদম সুন্দর করে কষা হয়ে গেছে। জাস্ট এখনও 10 মিনিটই হলো, 15 মিনিটও হয়নি, এখন আরও 5 মিনিট আছে। যে 5 মিনিটটায় আমি এইটাকে ফুটিয়ে নেব একটু গরুর দুধ দিয়ে। দেখো আমার একটু দুধ রাখা ছিল। এবার এর মধ্যে আমি একটু, যেহেতু আজকে ভেজ হচ্ছে, যেহেতু নারকেলের কুচি দিয়েছি, নারকেলের দুধ দিতে হতো, কিন্তু নারকেলের দুধটা আমার করা নেই বলে আমি জাস্ট একটু এখানে একটু মানে কাউ মিল্কি এখানে আমি অ্যাড করলাম, এবং সঙ্গে একটু জল। আর একটু জলও দিলাম যাতে এটা ফুটে ওঠে, ভালো করে ফুটে ওঠে, এবং ফুটে উঠে এটাকে আরও কালার ছেড়ে দেবে, তারপরে গ্রেভিটা আরও খেতে ভালো হবে। তো অলরেডি এটাকে আমি ঢাকা দেবো। তার আগে আমি এইখানটায় চলে আসি। এইখানে আমি নিম পাতাগুলো, এই যে তেলটা গরম হয়ে গেছে, এবারে নিম পাতাগুলো এর মধ্যে ছেড়ে দিই। নিম পাতাটা একটু ভাজা হয়ে গেলে আবার আসছি। এটা অলরেডি ফুটবে আর একটু। আর এখানে আমার নিম পাতাটা দেখো সুন্দর করে একদম নিম পাতাটা আমার ভাজা হয়ে গেছে, একদম জাস্ট যেরকম আমি চেয়েছি। তো এর মধ্যে নিম পাতাগুলোর মধ্যে আমি আজ করবো বেগুন, বেগুনগুলো অ্যাড করে দেবো। এবার এই দেখো নিম বেগুন গাওয়া ঘি দিয়ে জাস্ট গরম ভাত, জাস্ট গরম ভাত আর এই নিম বেগুন গাওয়া ঘি দেওয়া, ব্যাস খাওয়া একবারে তরিবর। তো আমার অলরেডি নিম বেগুন ভাজাটা হয়ে গেছে। এটা আর কিছু করবো না, এবার এখানে গ্যাসটা বন্ধ করে দেবো। আর তাহলে নিম বেগুন হয়ে গেল 5 মিনিটে, জাস্ট লেগেছে 5 মিনিট। আর এইখানে ফুটছে, ফুটুক। তারপরে অলরেডি আমার এটা একদম রেডি হয়ে গেছে, কোনো অসুবিধাই নেই, হয়েছে খুবই সুন্দর খেতে। আর এটাই আমি যেটা দেবো, একটু গাওয়া ঘি দেবো আর একটু
এর মধ্যে একটু গাওয়া ঘি আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য। এই জন্যই দেখো যে কাঁচা লঙ্কাটা এর মধ্যে দিলাম, এটাকে ছিঁড়েই দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটাকে। একটা ফ্লেভার হয় জানো তো, নিরামিষের দিনে আদা লঙ্কাটা, এই আদার সঙ্গে কাঁচা লঙ্কাটা বাটা নেই, তার জন্য একটু ফ্লেভারটার জন্যই আমি কাঁচা লঙ্কাটা লাস্টে অ্যাড করলাম। আর দিয়ে দিলাম গব্যঘৃত। আর কি দিলাম? গব্যঘৃত মানে গাওয়া ঘি। আর অজয় দা না একটা কথা বলে গোফে গাওয়া ঘি, গোফে গাওয়া ঘি। তো একটুখানি দিলাম, কারণ আমার শেষ হয়ে এসছে গো, তো এটাকে আমাকে বানাতে হবে। তো অলরেডি যেটুকু আছে সেটুকু একটু দিয়ে দিলাম, আর ওটাতেও নিম পাতা বেগুনটাও তো দিয়েছি। তো চলো লাঞ্চ করে নেবো এবার। আজকের লাঞ্চ এই দেখে নাও, ঘরের বেগুন দিয়ে কচি নিম পাতা নিমকুড়ি দিয়ে ভাজা বাটা দিয়ে, তো সেই এঁচোড়। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। চলো, ভেজ ডে শুক্রবার, তার জন্য তো মুড়িটা মেখে খেতে হবে, ভীষণ খিদে পেয়ে গেছে। কখন একটু এঁচোড়ের তরকারি আর এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, অল্প করে, একটু নুন না দিলে ভালো লাগবে না খেতে। অল্প একটু নুন দিলাম, আর এর মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচি করে নেব। এইসব দিন বেশ ম্যাগিটা ঠিক লাগে, কিন্তু যেহেতু ম্যাগিটা একটু সাওয়ারিং হয়, মানে একটু সাওয়ার একটু, মানে একটু টক টক হয়, তার জন্য আমি বললাম দরকার নেই বাবা, এই দিয়ে একটু মুড়ি মেখে খেয়ে নেবো। আর চা বসাবো, হাজব্যান্ড লিকা, আমি অ্যাজ ইউজুয়াল একটু দুধ চা, আজকে একটু দুধ চা খাবো, দুধ চাই খাবো আজকে। শুভরাত্রি 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 সবাইকে। এই যে আমার বর বাজার করে নিয়ে চলে এলো। বাজার না, এই মোড়ের মাথায় পায়, ক্ষেত্রমোড় স্কুলের কাছে ওই যে ভূঁইয়াদের দোকানগুলো আছে, যিশু ভূঁইয়ার, যে ওইখান থেকেই নিয়ে চলে এসছে। একটু ঘিমা নিয়ে এসছে, একটু ঘিমা কালকে করবো, ঘিমা বড়া দেখি করতে ইচ্ছে করবে। আজকেও আমি গরম ভাতে জল ঢালা আমরা খাবো। তো আজকে যেহেতু পেঁয়াজ লাগবে না, পেঁয়াজ দিতে পারবো না, সেজন্য আজকে এই পোস্তটা যখন তেলের সঙ্গে পোস্ত ভাজবো, তার সঙ্গে আমি একটু ইয়ে দেবো, হিং দিয়ে দেবো, যাতে পেঁয়াজের গন্ধ, মানে পেঁয়াজ রসুনের বদলেই তো হচ্ছে গিয়ে হিংটা, সেটাই আমি আজকে করব। আজকে যেহেতু আমি পেঁয়াজ কুচি দিতে পারবো না, তার জন্য আজকে শুক্রবার, তোমরা জানো আমি ভেজ খাই, সেজন্য আমাদের আজকে আলুটা মাখা হবে। শুকনো লঙ্কা একটু কুচি করতে পারবে না আর কি, আঙুল দিয়ে চিপে, তো ওই জন্য একটুখানি বেশি ভাজা হয়ে গেছে। আর এর মধ্যে দিয়ে দিয়েছি একটু হিং আর একটু পোস্ত, এইটা দিয়েই আজকে আলুটা মাখা হবে।